ভালো 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 হলেই ভালো। মা মানে এসব কি, এসব ছাড়া কি আর কিছু নাই? আচ্ছা একটা ডিম ভেজে দিতে পারতে তো। ডিম কোথায় পাবো? তুমি কি বাজারে গিয়েছিলে? ও মা একটা সত্যি কথা বলি, মানে রোজ রোজ এসব এই যে এই পাউরুটি দিয়ে সব ভাজি আমার সব খেতে ভালো লাগে না। ভালো না লাগলে কিচ্ছু করার নেই, একটা বিয়ে করো, বউ এসে সুন্দর মতো নাস্তা বানিয়ে দেবে। এটা কি বলে তুমি? মানে আমি একটা ভালো নাস্তা খাবো সেজন্য আমাকে বিয়ে করতে হবে? তুমি এটাই তো বলতে চাচ্ছো যে একটা ভালো নাস্তার জন্য আমাকে বিয়ে করতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর নাস্তাই করলাম না। দিলে তো সকালবেলা ছেলেটার মেজাজ বিগড়ে দিলে তো। কি দরকার ছিল বলো তো? চুপ করবে তুমি? তুমি তো কিছু বলতে পারো না, সব কথা বলতে হয় আমাকে। তারপরে ছেলেটাকে নাস্তা খেতে দেবে না? কি হতো একটা ডিম কাউকে জানিয়ে নিয়ে? তুমি খাও। খাবে না ছেলেও খেলো না আমিও খাবো। पता नहीं मैं कोशिश क्यों करती हूँ, है ना? Seriously? So in the future, I'm not even going to try. अरे इसमें मम्मी कहाँ जा रही है? मम्मी तो आएंगी ही ना। कल से उन्हें कह देना कि तुम्हारे लिए डब्बा भेज दें। जे प्यार दा पुत्तर किन्ना प्यार करदा सी, कहंदा सी मैं तेरे वास्ते तारे तोड़ लियाऊंगा, सूरज नु डुबो के टोपे ঘড়ির দিকে একবার তাকাইছো কয়টা বাজে? একটা মাল কি প্রবলেমটা কি? মানে যেই চ্যানেলে যাবো সেই চ্যানেলে হয় জামাইটা মার খাচ্ছে তার বউয়ের হাতে, তাহলে শাশুড়ি মারতেছে তার বউকে, তাহলে তার জামাইকে, নাহলে বোনটা মারছে তার জামাইকে, মানে সব জায়গায় শুধুমাত্র ছেলেরা মার খাচ্ছে কেন? তো এটা দেখবো। বাথরুমে যে বালতিতে ময়লা কাপড় আছে সেগুলো সেভাবেই থাকবে, দেখানো গন্ধ হয়ে পচে নষ্ট হয়ে যাবে। টিভি দেখো। মা মা মা, ও মা তাড়াতাড়ি আসো না এদিকে। কি হয়েছে? কি হয়েছে মানে কি? টেবিলে কোনো নাস্তা নেই তো? এ বাড়িতে আর নাস্তা তৈরি হবে না। মানে কি আমি নাস্তা না খেয়ে অফিসে যাবো নাকি? সেটা তো আমি জানি না। ঠিক আছে নাস্তা করলাম না, গেলাম অফিসে গেলাম। যাচ্ছি কিন্তু, বের হয়ে গেলাম। এটা কি মা? পাত্রীর ছবি। আমি তোমাকে এতদিন ধরে বলছি না যে আমি বিয়ে করব না? বিয়ে তোমাকে করতে হবে। আমি বিয়ে করব না। বিয়ে করতে হবে। আমি বিয়ে করব না। বললাম তো এই মেয়েকে তোমার বিয়ে করতে হবে। এবং আমিও বললাম তো
এই মেয়েকে আমি বিয়ে করব না। বিয়ে তুমি তো করবা, তোমার বাপও বিয়ে করবে। ভালো কথা, তাহলে তুমি বাপকে বলো বিয়ে করতে। বাবা, পিয়াল পিয়াল, কাজ আছে তাই ডাকছি। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এইসব কি হচ্ছে? হচ্ছেটা কি এসব? আরে কি হচ্ছে বলবি তো? বুঝতে পারছো না? না। বাবা, মা আমার বিয়ে নিয়ে জোরাজুরি করছে। জোরাজুরি কেন করছে? আরে তো জোরাজুরির কি আছে রে বাবা? তোর বয়স হয়েছে না, মেঘে মেঘে তো বেলা বয়ে গেল। তোর বয়স হয়েছে, তোর এখন বিয়ে করা দরকার। হ্যাঁ, তুই বিয়ে করলে নাতিপুতি হবে, আমরা তাদের নিয়ে আনন্দ করব, ফুর্তি করব। আর একটা কথা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হয়। আর এখন বিয়ে না করলে তুই কখন বিয়ে করবি? অনেক বেশি কথা বলছো কিন্তু। আমি সারাটা জীবন কি দেখেছি, এবার আমি সেটা বলবো? বল। আমি দেখেছি মা তোমাকে ডমিনেট করে এবং তুমি নির্লজ্জের মতো সবকিছু সহ্য করো। আপু দুলাভাইকে ডমিনেট করে এবং দুলাভাই নির্লজ্জের মতো সবকিছু সহ্য করে। কিন্তু আমি এতটা নির্লজ্জ নই। আমি কোনোভাবে কাউকে নিজেকে ডমিনেট করতে দিব না এবং আমি চাই না আমার বউ আমাকে ডমিনেট করুক, যে কারণে আমি বিয়ে করবো না। দ্যাটস ফাইন। একেবারে বোম্বের ছবির নায়কের মতো বলে চলে গেল। বিয়ে করবো না, অমুক না তামুক না, আমাকে ডমিনেট করে ডমিনেট করে ফাজিল কোথাকার। ভালো লাগে না কিছু একেবারে। মা গো, মা। কি ব্যাপার? কোনো ব্যাপার না মা, আমি আসলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমরা যে মেয়েটাকে আমার জন্য ঠিক করেছো না, সেই মেয়েটাকে বিয়ে করবো। বিয়ে করবে? হ্যাঁ সত্যি? সত্যি মা। লক্ষ্মী সোনা। মা, তুমি খুশি না? হ্যাঁ। তুমি যে মেয়েটাকে দেখছো আমি সেই মেয়েটাকে বিয়ে করবো মা। তুই সত্যি বিয়ে করবি? একদম সত্যি, তুমি সবকিছু রেডি করে ফেলো। লক্ষ্মী সোনা আমার। যাও তাড়াতাড়ি সব রেডি করো। যাই, তোর বাবাকে খবর। হ্যাঁ হ্যাঁ, খবর দাও। যাও 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 যাও। আজকে আমাদের বাসর রাত। খুব সুন্দর রাত এটা, এবং এই রাতে আমি আসলে তোমাকে কিছু সুন্দর কথা বলতে চাই। একটু মনোযোগ দিয়ে শুনো। সেটা হচ্ছে আমি আসলে তোমাকে বিয়ে করতে চাই। এভাবে অবাক হয়ে তাকানোর তো কিছু নাই, যেটা সত্যি সেটা আমি তোমাকে বললাম। আমার বাবা মা তাদের কারণে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। না, এমন না যে তোমাকে আমার পছন্দ না, আমার অন্য কাউকে পছন্দ না, সেটা মোটেও না। আমি আসলে নারী জাতি কি পছন্দ করি না। নারী জাতি মানে হচ্ছে ডমিনেটিং, সারাক্ষণ পুরুষদেরকে ডমিনেট করবে, এবং সেই সুযোগ আমি কোনদিন কাউকে দিব না। আর সেজন্য তোমাকে একটা কথা একদম সোজা সাপটা বলে দিই, তুমি যত দ্রুত সম্ভব আমাকে ছেড়ে চলে যাবে। বুঝতে পেরেছ? আবারও বলছি, তুমি যত দ্রুত সম্ভব আমাকে ছেড়ে চলে যাবে। আর যদি না যাও, কিভাবে তুমি যাবে সেই ব্যবস্থা আমি খুব ভালো করে করবো। খুব কষ্ট হবে তখন তোমার, খুবই কষ্ট। আমি চাই না তোমাকে এত কষ্ট দিতে, সেই জন্য ভালোই ভালোই চলে যাবে।
বুঝতে পেরেছি আমি কি বলেছি? আর কিছু বলতে হবে? আরে খেতে আয়, তাড়াতাড়ি আয়। বোমা, এই তো আসো। আরে কি হলো, আয় না, দেখ বৌমা কত কি রান্না করেছে। হ্যাঁ বাবা, এই তো এসে গেছি। আয়, বস বস বস। তোমার বৌমা রান্না করেছে? হ্যাঁ, গুড, ভেরি গুড। তোমাকে রান্না করতে কে বলেছে? রান্না করেছো কেন তুমি? আরে বস না। ও হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। দাও, এত সুন্দর করে রান্না করেছো, সবাইকে দাও না। আরে দাঁড়া দাঁড়া, খা, খেয়ে দেখ। মা, ওর ভাজিটা দাও। তাই এটা কি দিয়েছো তুমি আমাকে? আমি তো এসব খাই না, সরো। প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তোর না। না বাবা, ও আমার প্লেট থেকে নিয়েছে, কোনো সমস্যা নাই। ওই প্লেটের খাবারটাও নিজেই খেতে পারবে, তাই না? হ্যাঁ শিওর, ইটস ওকে। আমি বরং এখন মুরগি খাবো। মুরগির রংটা সেরকম সুন্দর হয়েছে। হ্যাঁ, 3 দিন হচ্ছে তো ব্রয়লার মুরগি। ভালো মুরগি তো আর খাওয়া শিখেছিস? কেন বাবা, এটা কি কথা বলে তুমি? তুমি নিশ্চয়ই ভুলে যাওনি যে আমি তোমার সন্তান। আমি যদি মুরগি পছন্দ করি, তার মানে তুমি নিজেও কি? এত কথা বলিস কেন? খা তো খা। থ্যাংক ইউ। মা, আপনি মুরগিটা নেন। না না, আমি এটা দিই। ও মা, ও কি হচ্ছে? এত ঝাল, পানি? এত ঝাল মানুষ কি করে দেয় মা? তুমি জানো না আমি ঝাল খেতে পারি না। ও ও ও সরি। ও, পানি পানি পানি। ফাজলামি না, ফাজলামি। আমি সরি, আমি জানতাম না। আই কিসের সরি? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? মা, তুমি বলো না যে আমি ঝাল খেতে পারি না। কি ধরনের ঝাল, আশ্চর্য। আমার চিনি লাগবে, চিনি চিনি চিনি। এই পানি খা, পানি খা, পানি খা, পানি। বাবা বলো না, অসম্ভব ঝাল। চিনি দাও, চিনি। ও কি করেছে কি ও? হ্যাঁ, যা নয় তাই করছে। দাঁড়া, আমি দেখি, আমাকে তো মুরগি মাংস দাও তো, আমাকে দেখি। না, আমাকে দাও তো মা। আর চিৎকার করিস না। আর দাও, আমাকে দাও। ঝাল হচ্ছে কিনা আমি দেখবো। দাঁড়া, দাঁড়া। ফাজলামি পেয়েছিস? কিচ্ছু ঝাল হয়নি জানো, ফাজলামি করছে। আচ্ছা, বউকে অপদস্থ করার জন্য নাম করছে। যাই বলো তাই বলো, বৌমা কিন্তু একটা পেয়েছে আমরা, দারুণ। রাখো রাখো, আমরা নিচ্ছি, তুমি বসো, তুমি বসো। আমার ছেলেটা না একটু তেড়া, মনটা কিন্তু খুব ভালো। জি বাবা, আমি জানি। আচ্ছা মা, তোমার যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবে, কেমন? হ্যাঁ, শোনো বৌমা, চা ফার্স্ট ক্লাস হয়েছে, দারুণ। আমাকে আরেক কাপ চা বানিয়ে দাও না মা। জি বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। চাটা খুব মজা লাগবে না? হ্যাঁ, 2 কাপ খেতে হবে তাই? কেন? আচ্ছা, তুমি এত ওখানে জেলাস ফিল করছো কেন বলো তো? এখন তো আর আমার চা মজা লাগে না, তাই না? আরে, এই তো হচ্ছে মেয়ে মানুষের খবর। একটু কিছু বললেই সম্পর্কে ব্যাস হয়ে গেল অমনি। হ্যাঁ, ওটা বৌমা, বুঝেছো? তোমার কোনো প্রতিদ্বন্দ্বী না, বুঝেছো? হ্যাঁ, তোমার ডায়াবেটিস, বারবার তুমি চা খাচ্ছ। বারবার। ও, এটা তো তোমার চা, তারি। বৌমা কখন চা দিয়ে আনবে?
কি করেছি আমি? তুমি সারাতে এখানে হ্যাঁ, এখানে কেন কেন তুমি এখানে বিছানায় পানি দিতে। তুমি এমন করছো কেন? এখন কি হবে? আমি মাকে বলতে দাদা, মাকে তো বলা যাবে না। এটা কি করে করলে তুমি? এখানে কেন? ছি, 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 ছি। বিছানায় পানি ছিল এর জন্য আমি নিচে। সব কম না বুঝি না, আমি সব ভালো করে বুঝি। তুমি কি বলছো? বিছানায় পানি ছিল এর জন্য আমি তোমার কাছে ঘুমিয়েছি। খবরদারি কাজ করো না। খবরদার আমার সামনে তুমি আমার বেড়াকে তো বলেছি যত কিছু হোক, তুমি উপরে থাকো উপরে। এখন আমি কি করবো? আর কি করবো আমি? খবর দাও। খবর বাবা কি হলো রে? এই যে তোমার বউ এসো এসো বৌমা, এসো। থাক 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 মা, থাক। চলো নাস্তা করো, চলো বসো বসো বসো। বসো বৌমা। বাবা, আমি মাকে হেল্প করি, আপনারা খেতে বসুন। না না, তার দরকার নেই, তুমি আজকে বসো। আরে বাবা, অনেক সময় পাবে হেল্প করার। বসো, আজকে খাও আমাদের সাথে। বসো। বসো দাঁড়িয়ে আরে বসো বসো। বসো নাও। ওই, আমাদের যে ব্যাপারটা কি? ও দাও মা, প্লেটটা দাও। এ কি আবারও সেই একই খাবার? বাবা, চিকেন আছে তো, খাও। শোন, আমি যে কথাগুলো বলছি এখন মনোযোগ দিয়ে শোন। হুম যে কদিন অফিসের ছুটি আছে, এই কদিন তোরা কোথাও হানিমুন করে আয়। কি হলো, আবার কাশছিস কেন? পানি খা, পানি। হ্যাঁ, তো বৌমা, হানিমুন কি দেশের মধ্যেই করবা না বিদেশে করবা? বলো। বাবা, আর কয়েকদিন পরেই না হলে যাই। এক্স্যাক্টলি, ও যা বলছে একদম ঠিকঠাক তো। শুধু শুধু প্রেশার করছে কেন? গেলে শুধু শুধু টাকা পয়সা নষ্ট। আরে শুধু শুধু নষ্ট করে টাকা পয়সা তুই দিবি নাকি? আমি দেবো টাকা পয়সা। ও থ্যাংক ইউ। আরে আবার সময় পাবি কখন? তুই জানিস তোর মার সাথে আমার বিয়ে হবার পর তার পরের দিনে হানিমুনে গেছিলাম। ফাইন, তাহলে তোমরা দুজন যাও না, তোমরা দুজনকে এই বয়সে আবার হানিমুন করে আসো। দেখেছো পাগলের কথা শুনেছো? আরে এখন আমাদের হানিমুন করার বয়স আছে, বোকা কোথাকার। আর না মানে ও যখন এত করে বলছে যে এখন যাওয়ার দরকার নেই, যাবো না, পরে যাই। ঠিক আছে ঠিক আছে, তোরা যদি বাইরে কোথাও হানিমুনে যেতে না চাস
তাহলে এই ঢাকা শহরে তো অনেক আত্মীয় স্বজন আছে যারা অনেকে আসেনি তোদের বিয়েতে, তাদের বাড়িতে যা একটু ঘুরে আয়। হাতের ঝিল নতুন হয়েছে, দেখে আয় একটু। আমার এসব খাওয়া ঘুরে আয়। শেষ, আমার খাওয়া শেষ। আসেন। বাবা আমার কাশি উঠছে, যাই। অদ্ভুত ব্যাপার তো, কি যে করে না আসলে, মানে খাও মামা, বাবা খাও খাও খাও। তোমাকে বলতে হবে নাকি? আমার ইচ্ছা, আমি যেখানে বসে সেখানে আছি। তোমার কোনো সমস্যা? কি সমস্যা তোমার? একটু জোরে হাঁটতে পারো না? তালের সাথে তাল মিলায় হাঁটতে পারো না? হ্যাঁ, প্রবলেম কি? আমার শাড়ির আরে তোমার শাড়ির কথা আমি শুনতে চাইছি নাকি? তুমি এখন আমার আগে হাঁটবা। যাও, হাঁটা দাও, হাঁটা দাও জোরে, থামাথামি নাই, আগাইতে থাকো। খবরদার পিছনে তাকাবে না, আগাইতে থাকো, আরো জোরে যাইতে থাকো, খবরদার তাকাবে না। ম্যাডাম কি করেছে? কিসের পানিশমেন্ট দিচ্ছে? এটা কোনো কথা? ফোনটা তো রিসিভ করো। কি চাচ্ছে? ওর প্রবলেম কি? এভাবে একা একা ফেলে কেউ যায়? আমি এখন বাসায় কিভাবে যাব? বাবা মাকে কি বলবো? কই তোমার চা? কি ব্যাপার, তুমি চা নিয়ে এলে, বৌমা কোথায়? ওদের যে তুমি বাইরে বেড়াতে পাঠালে সে খেয়াল নাই? ও হ্যাঁ, তাই তো, একদম ভুলে গেছি। এই জানো, পিয়াল যে বিয়ে করেছে এটাই আমাদের ভাগ্য। আর যে মেয়ে মিতু, মিতু এত ভালো না, দেখো পিয়াল খুব সুখী হবে। তুমি খেয়াল করেছো ওদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে, তাই না? দেখো তোমার ছেলে আবার উল্টা পাল্টা কিছু করে না বসে। আমার ছেলে মানে? পিয়াল তোমার ছেলে না? ভালো করলে তোমার ছেলে, আর উল্টাপাল্টা কিছু করলে আমার ছেলে, তাই না? আরে দেখো তো, আমি তো ওইভাবে মিন করে কথাটা বলিনি, আমি এমনি বলেছি। ওই যে দেখো ওরা এলো বোধহয়, যাও। দেখছি, তবে মনে রেখো বিষয়টা তোমাকে বোঝাবো। কিরে বউ কই? তুই একা এলি? চলে আসবে তো, ও চলে আসবে। চলে আসবে মানে? হ্যাঁ, আরে চলে আসবে, জামাইয়ের মতো এসছে, বউর মতো চলে আসবে, চিন্তার কিছু নেই মা, আসছি, চলে আসবে। এত দেরি করলো কেন? মা, তুমি শপিং করতে গিয়েছিলাম। হ্যাঁ। কই গো, এই দেখে যাও, বউয়ের কাণ্ড দেখো। কি এনেছে? বাবা আপনাদের জন্য শপিং করে নিয়ে এসেছি। বাবা,
ও দারুণ দারুণ। আপনার পছন্দ হয়েছে বাবা? খুব পছন্দ হয়েছে বৌমা, খুব পছন্দ হয়েছে। থ্যাংক আপনাদের ইউ। ছেলে পছন্দ করে কিনেছে। তাই নাকি? হ্যাঁ। দেখেছো বুদ্ধি হয়েছে। ঠিক আছে বাবা, তুমি যাও উপরে যাও। ফ্রেশ হও, হ্যাঁ? দাদা একটু দাদা, দেখেছো বললাম না? হ্যাঁ। তুমি আবার শপিং করতে গেলে কেন? এমনি। তা আবার কি বড় বড় কথা বললে দেখলাম। বললে যে আমি নাকি আমার বাবা মার জন্য পছন্দ করে করে জিনিস কিনেছি। মিথ্যে কথা, মিথ্যু। হ্যাঁ, মিথ্যে কথা বলছো কেন তুমি? আমি বলেছি তোমাকে বড় করার জন্য। কোনো দরকার নেই আমাকে বড় করবার। আমি তোমাকে বলিনি যে আমাকে বড় করতে হবে। আমি যেটা বলছি শুধু সেটা করলে চলবে। আমি বলেছি যত দ্রুত সম্ভব তুমি তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাতে করে আমার মঙ্গল হবে। হ্যাঁ, এভাবে তাকে দেখার কিছু না। তুমি যদি মনে করো যে তুমি যাবা না, 2 দিন লাগবে তোমাকে এখান থেকে বের করতে। জাস্ট ওয়েট এন্ড সি। আচ্ছা, আমার অপরাধটা কি বলবে? আরে তোমার কোনো অপরাধ নেই। অপরাধ তো আমার ফুটা কপাল যে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। এটা তো আমার সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় দোষ। আমি তো পাগল হয়ে গেছিলাম তোমার মতো একটা মেয়েকে বিয়ে করছি। আমি তো শুনেছিলাম যে বিয়ে করার হাতি পালার একটা স্বভাব। তুমি তো হাতির চেয়ে তো বড়। ঠিক। শোনো, একদম স্ট্রেট একটা কথা তোমাকে আমি বলি। আমি কোনোভাবেই চাই না তোমার সাথে সংসার করতে। এটা একটু মাথায় সুন্দরভাবে নিয়ে নাও। হ্যাঁ, এইভাবে তাকানো কিছু নেই। তার মানে এই না যে আমি আসলে অন্য কোনো মেয়ের সাথে সংসার করতে চাই। না, মোটেও সেটা না। আমি আসলে কোনো মেয়ের সাথে সংসারই করতে চাই না। আমি আসলে কোনো মেয়ের সাথে নিজেকে জড়াতেই চাই না। এটা হচ্ছে আসল জিনিস। এই, ঘরে মানুষ আছে, কান্নাকাটি নাই। চুপ চুপ। কান্নার কি হলো? আমি কি তোমাকে মেরেছি? হ্যাঁ, আমি কি তোমার গলা চেপে ধরেছি? চুপ চুপ চুপ, একদম চুপ চুপ। হ্যাঁ, বসো, বসো বসো বসো। চুপ মানে সাইলেন্ট, নো টিয়ার। জুতা আমার, আমি খুলবো, যেখানে খুশি সেখানে ফেলবো, আমার ব্যাপার। কি কপাল আমার। দিনের বেলা বেরোতে যাও, এরকম একটা চেহারা দেখো। রাতের বেলা বাসায় বেরো, এরকম একটা চেহারা দেখো। খালি এই চেহারা আর চেহারা। আমার উঠায় নাও না কেন? পিয়াল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি কি সত্যিই চাও না আমি এই বাড়িতে থাকি? কালা নাকি তুমি? হ্যাঁ, ঠসা চোখে দেখো না? এত অত্যাচার করি, এত তোমার অপমান করি, গায়ে লাগে না? গায়ের চামড়া এত মোটা কেন? নির্লজ্জটা। ঠিক আছে, তুমি আমার বলো তো, আর কত অপমান করলে তুমি বাসা ছেড়ে পালাবা? তারপর তুমি এখান থেকে ভাবা, তুমি শুধু আমার এইটা বলো যে আর কত অপমান করতে হতো তোমাকে। তারপর যদি তুমি আমার কাছ থেকে সত্যি কথাটা শুনতে চাও, শুনতে পারো, আমি তোমার বলতে পারি, কোনো সমস্যা নেই আমার। এই যে তুমি তুমি যত তাড়াতাড়ি এখান থেকে ভাইগা যাবা, তোমার তত তাড়াতাড়ি মঙ্গল।
নিজের মঙ্গল চাও, ভাইকে চাও এখান থেকে যত দ্রুত সম্ভব। তোমার চেহারাটাও আমি আর দেখতে চাই না। বারবারের চেহারা দেখি কেন? বারবার করে কি আবার ভূত টুত নাকি? না না দূর হাত তো
ও সব থেকে কেন চোখ বন্ধ করলে কেন চলে আসছে? এটা কি আজব তো, দেওয়া ঠিক না, এরকম হওয়া যাবে না। আচ্ছা ওটা কাজ করি, আমি একটু ঠান্ডাভাবে চোখটা বন্ধ করি, তাহলে নিশ্চয়ই প্রবলেম সলভ হয়ে যাবে। ও নিশ্চয়ই ভূত বারবার করে সামনে কেন চলে আসবে, আমাকে তো ঘুমাতে দিচ্ছে না। পয়েন্ট ঠিক আছে, আজকে তাহলে আমি আর ঘুমাবো না, আমি জেগে বসে থাকবো, কিন্তু তোমার চেহারা আমি আর দেখবো না, কোন দিন না, নেভার। ঘুমা শেষ কিন্তু নো। ঘুমাতেও দিবে না মনে হয়, সাক্ষর সামনে কেন বসে। ঘুম ঘুমাবো না, আমি চেহারা দেখতে চাই না, বারবার করে চলে আসছে ভূতনিটর। ও ও ও কোনো মানে নয় মা, মানে একটা মোম আনতে এত সময় যদি লাগে, আমি তুমি? হ্যাঁ আমি। বিশ্বাস হচ্ছে না আমার, বিশ্বাস করতে পারছি না, এটা নিশ্চয়ই এটা একটা কোনো স্বপ্ন। না স্বপ্ন না, না। এটা সত্যি। হুম। একটা একটা মিনিট। আউ 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 তার মানে তো তুমি সত্যি। কিন্তু কেউ কখনো এই কাজটা করে, মানে কেউ কখনো এভাবে কাউকে ফেলে রেখে চলে যায় নাকি? তুমিই তো বলেছিলে যাতে তোমাকে আমি ছেড়ে চলে যাই। তো আমি বলে তুমি সঙ্গে সঙ্গে চলে যাবে নাকি? হ্যাঁ তুমি বলেছো। এই কটা দিন কি হয়েছে তুমি জানো? এই কটা দিন আমি আসলে ওকে মিস করেছি অল্প অল্প করে। তাছাড়া এটা ব্যাপারটাও সত্যি, যন্ত্রণা দেবার যদি কেউ না থাকে তাহলে আমি যন্ত্রণা দিব কাকে? তুমি আবারও আমাকে যন্ত্রণা দেবে? অনেক যন্ত্রণা দিব আমি তোমাকে। ঠিক আছে, আমি তাহলে এবার সত্যি সত্যি চলে যাচ্ছি। এই না 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 না, কোথাও যেতে হবে না, কারণ আমি এখন এই মুহূর্তে একটা আমার জীবনের সবচেয়ে সত্যি কথা বলবো। যন্ত্রণা দিব না। এবার তোমাকে আরেকটা সত্যি কথা বলি, আসলে সেটা খুবই সহজ, আবার আমার জন্য অনেক কঠিন একটা বিষয়। সেটা হচ্ছে আমি আসলে এই যে এই কটা দিনে অল্প অল্প করে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আরেকটা সত্যি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি এখন এই মুহূর্তে নিজেকে তোমার কাছে সমর্পণ করতে চাই। রিয়েলি? 100%। আর কোনদিন বলবো